জন্য কেউ ফিরেও তাকাবে না। হ্যাঁ, হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই, ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভালো লাগে নাই, নজরে রাখিস। ওকে, ঠিক আছে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না, ঠিক আছে, বসো। আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো, তোমার কোনো আইডিয়া আছে? আমি কাউকে ভয় পাই না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেইনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছে? লিসন, আর যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সরি, ও বুঝতে পারেনি। এই চল তো। তো বুঝতে না পারলে বুঝাও। বাস, মুভিটা ছাড়া। লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত রে মা। জানি বাবা, কিন্তু বাবা, মার অপারেশনটা ডাক্তার কি বললো? পেনশনের টাকাটা পেলেই অপারেশনটা করে ফেলবো, সে পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমাকে নিয়ে অত টেনশন করার দরকার নাই। তুই আমাকে নিয়ে এতটা ভাবিস না, পড়ালেখাটা ঠিক মতো কর। সালমান, হ্যাঁ পাপা। তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না? এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে। ওকে পাপা। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে ওকে স্যার। ঋতু দেখতেছে তো, দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম। না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো? এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার, দাও খাতা দাও। হ্যাঁ স্যার, আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হয়, বুঝলে খুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা, এসব বলো না প্লিজ। তো কি বলবো?
কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। থাক, এখন ঘরে বসে থাক, 2 দিন পরে বিয়ে দিয়ে দেবো। লেখাপড়া করার আর দরকার নেই, কোনো দরকার নেই। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। अब अनलिमिटेड बातें करो सिर्फ 5 रुपए में। ना घंटों का इंतजार और ना बातें करने में अजीब सी हिचकिचाहट। सिर्फ रियल मीनिंगफुल कॉन्वर्सेशंस किसी ऐसे के साथ जो सिर्फ आपकी बातें सुनना चाहे। आज ही ट्राई करो। डाउनलोड कनेक्टो नाउ, एक जजमेंट फ्री जोन जहां आपको सुना जाएगा। ও ক্যাম্পাসে আসে না কেন আর? আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না। টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকনামি করতে গেছে না। কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওরে সরি বলা উচিত। তুই কেমনে বলবি? ওর পাবি কেউ তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে চল। সাইবা, হ্যাঁ, তুমি সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আই এম সরি। তোমার সরি দিয়ে আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, আই এম সরি, এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি। ইটস ওকে। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। কি লিখছো? প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা। আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই। একটা উইশ আছে, আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এইটাও লিখে রাখছি। লিখো। ভাই, আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারে টিউমার, এখনই অপারেশন করা দরকার। আমার পেনশনের টাকাটা এই মুহূর্তে না পেলে অনেক দেরি হয়ে যাবে ভাই। একটা কথা বলি, আপনার সাথে কি ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেয়ারম্যান শওকত সাহেবের কোনো ঝামেলা আছে? শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? সেই তো আপনার ভেন্ডার আটকে রাখে। আর আমার মনে হয় আপনি শওকত সাহেবের কাছে একটা রিকোয়েস্ট করে দেখেন। হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? কি বলতেছো? বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না, মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যিই কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই, ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই, এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে বাবা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। আসলে আঙ্কেল ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে।
বাবা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করবো? ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে বাবা। সালমান, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট পাপা। সালমান, সালমান! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার। মানে সাইবা, তোমার বাবাকে বলো না। আঙ্কেল, সাইবা কিছু বলতেছো না কেন? সালমান, তুমি আই সাইড প্রবলেম কি তোর? হ্যাঁ, তুই বাবাকে এসব কেন বলছিস? সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। প্রমাণ দে, চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলে ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? হ্যাঁ, অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তোমার ভুলের কারণ সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি? ম্যাম, ওটিপিটা? ওটিপি 3814। সাইবা তুমি? একটু তাড়াতাড়ি যান প্লিজ, আমার একটু তাড়া আছে। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা, হ্যালো, হ্যাঁ আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। হ্যাঁ এখানেই রাখেন। এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। হ্যালো, হ্যালো, কে? সাইবা আমি। আমি কে? আমি সালমান। ভাই এটা সাইবার বাসা না? আপনি কি চান সেটা কর। আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? না আমি ওর পরিচিত ভাই। আচ্ছা আপনি গিয়ে আমার নাম বলেন, সালমান, দেখবেন ও ঠিক চিনবে। আচ্ছা ঠিক আছে। আপা, আপনার সাথে কে যেন দেখা করতে এসে। কে আসছে? সালমান, সালমান, আপনি নাকি ওনারে চিনেন? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? ওই মিয়া, এই তো বললে আপনারা চেনেই না। না ও আমার চেনে ভাই, আমার একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না। ভাই 5 মিনিট, আমি তো আর কারো ক্ষতি করবো না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাবো। ডিস্টার্ব করতেছেন কা? যান যান, দেখা করতে দেওয়া যাবে না, যান। হ্যালো সাইবা, আমি জানতাম তুমি কল করবে। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর, এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি। ये जेंजिस को सारी चीजें फास्ट चाहिए और हर काम के बाद रिवॉर्ड्स भी चाहिए, और यही चीज करके नावी यूपीआई सिर्फ 2 साल में इंडिया का फास्टेस्ट ग्रोइंग यूपीआई ऐप बन गया है। कैसे, चलिए समझाता हूँ। देखो, नावी यूपीआई ने जेंजिस को जो चाहिए वही दिया। एक तो स्पीड और फ्रेंडशिप। ये जेंजी स्पीड से बहुत ही ऑब्सेस्ड है
और नावी यूपीआई में भी ट्रांजैक्शन बहुत ही फास्ट होते हैं। ऐप में कन्वीनियंस ऐसा दे दिया कि फोन को सिर्फ शेक करो तो सीधा स्कैनर खुल जाएगा और एकदम क्लटर फ्री स्मूथ एक्सपीरियंस दे दिया। दूसरा कि फ्रेंडशिप, नावी यूपीआई भी फ्रेंडशिप को एक्सेलरेट करता है। कैसे? हम अपने दोस्तों के साथ सब कुछ शेयर करते हैं, जैसे मीम्स, ज्ञान की बातें और ना चाहते हुए खाना भी शेयर करते हैं, और टेक्नोलॉजी जो हमें पसंद आए वो भी शेयर करते हैं। नावी यूपीआई पे अपनी रेफरल लिंक आप अपने दोस्तों को शेयर करते हो तो उनको तो फायदा होगा बट आपको भी फायदा होगा, दोनों को ही कैशबैक मिलेगा। बेस्ट फ्रेंड वही है जो रेफरल्स करे, नावी यूपीआई रेफरल्स। इसीलिए तो नावी यूपीआई वन ऑफ द फास्टेस्ट ग्रोइंग यूपीआई ऐप बन गई है, क्योंकि जो चाहिए वो दिया उन्होंने। Download the Navi app now. কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার না কি প্রশ্ন ছিল, বলো। আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসিনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধুর ছিল। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সব সময় আমার ভালো চায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনে গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে, আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানার ছিল। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করবো না। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম, আর না ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম। বরং নষ্ট হতো ওর বন্ধুত্ব, বাকি জীবনটা কষ্টে পার করতো, অফসোসে পার করতো। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম,